ওয়ায়ুদখিলাকুম জান্নাত। হে ইমানদারেরা, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। কিসের নহর? দুধের নহর। ও মুসলমান, মিষ্টি পানির নহর, শরবতের নহর, মদের নহর, মধুর নহর প্রবাহিত হয়। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, রব্বে কারীম হলেন চূড়ান্ত দয়াশীল। রব্বে কারীম কতটা দয়াশীল! কোন বান্দা যখন 70 বছর নাফরমানি করার পরে রব্বে কারীমের কাছে বলে, আয় আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন, মেহেরবানি করে ক্ষমা করে দেন, রব্বে কারীম বলেন কবির ভাষায়, বাজ আ হর আচ হস্তি বাজ আ, বাজ আ হর আচ হস্তি বাজ আ, गर काफिरो गबरबुत पुरुस्ती बाज आ, गर काफिरो गबरबुत पुरुस्ती बाज आ। রব্বে কারীম বলেন, হে ইমানদার, যত বড় গুনাহ করোই না কেন, যদি আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দেব। মুসলমান ভাইরা রে আমার, আমাদের কৃতকর্মের কারণে, আমাদের বদ আমলের কারণে আমাদের রব্বে কারীম আমাদের উপরে চূড়ান্ত নারাজ হয়ে গেছেন। যার কারণেই তো আজকে ইহুদিরা আমাদের উপর আক্রমণ করে, যার কারণেই তো বন্ধুরা আমার খ্রিস্টানরা আমাদের উপর রাঙ্গা চোখে তাকায়, যার কারণেই তো হিন্দুরা আমাদের উপর আক্রমণ করে। ও মুসলমান, মুসলমান যদি এই করুণ পরিণতি থেকে বাঁচতে চায়, উদ্ধার হতে চায়, তাহলে মুসলমানের একমাত্র পথ হলো তার রব্বে কারীমের সাথে সম্পর্ক উন্নয়ন করা। সেটি হলো রব্বে কারীমের কাছে ক্ষমা চাওয়া। ও মুসলমান, একজন বেয়াদব সন্তানকে বাবা বাসা থেকে বের করে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত সন্তান বাবার পায়ে না ধরে মাফ চেয়েছে, ততক্ষণ পর্যন্ত বাবা সন্তানকে মাফ করে নাই, বাসাতেও ঢুকতে দেয় নাই। ও মুসলমান, যখন সন্তান বাবার পা ধরে মাফ চাইছে, বাবার পায়ে নিজের চোখের গরম পানি হাদিয়া দিয়েছে, তখন বাবার অন্তরে দয়া এসে গেছে, তখন বাবা তাকে মাফ করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, বাবা তাকে লাখ টাকার চাবিকাঠিও তার হাতে তুলে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমরা ঠিক তেমনি ভাবে, আমরা যদি আমাদের পুরনো ঐতিহ্য ফিরে পেতে চাই, তাহলে আমাদের একমাত্র পথ হলো রব্বে কারীমের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে। এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই, সেটি হলো রব্বে কারীমের কাছে ক্ষমা চাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, সেই কথাগুলি তো হযরত নূহ পয়গম্বর তো তার উম্মতদেরকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। মুসলমান ভাইরা আমার, আমরা জানি হযরত নূহ পয়গম্বর তার উম্মতদেরকে 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি তার উম্মতদেরকে যতই ডাকেন, তার উম্মতেরা তার থেকে দূরে সরে যায়, তার কোনো কথা শুনতে চায় না। সে কথাগুলি তো হযরত নূহ পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। মুসলমান ভাইরা আমার, হযরত নূহ পয়গম্বর রব্বে কারীমের কাছে বলেন, আয় আল্লাহ, আমি আমার উম্মতদেরকে দিনে দাওয়াত দিয়েছি, রাত্রে দাওয়াত দিয়েছি। ওগো রব্বে কারীম, আমি আমার উম্মতদেরকে 100 বার বুঝিয়েছি, আমি আমার উম্মতদেরকে 1000 বার বুঝিয়েছি, আমি আমার উম্মতদেরকে 1,00,000 বার বুঝিয়েছি, কিন্তু যতই আমি তাদেরকে দাওয়াত দেই, তারা আমার কথা শুনতে চায় না। ওগো রব্বে কারীম, যখন আমি তাদেরকে দাওয়াত দেই, তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখে যেন আমার কথা না শুনতে পারে। ওগো রব্বুল আলামিন, যখন তাদের আরেকটু কাছে যায়, তারা আমার থেকে দূরে সরে যায়।
যখন আরেকটু কাছে যাই তারা কাপড় দিয়ে চেহারা ঢেকে ফেলে যেন আমাকে না দেখতে পারে। ওগো রব্বে কারীম, যখন আরেকটু কাছে যাই তারা অহংকার প্রদর্শন করে। ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা চূড়ান্ত অহংকার প্রদর্শন করে, তারা অহমিকা প্রদর্শন করে। সেই কথাগুলি হযরতে নূহ পয়গম্বর রব্বে কারীমের কাছে বলেন, তুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, ওগো রব্বে কারীম, আমি আমার উম্মতদেরকে দিনে দাওয়াত দিয়েছি, রাত্রে দাওয়াত দিয়েছি, আমি আমার উম্মতদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, অপ্রকাশ্যে দাওয়াত দিয়েছি। ওগো রব্বে কারীম, সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, ওগো রব্বে কারীম, আমি আমার উম্মতদেরকে প্রকাশ্যে মিটিং মিছিল করে সভা করে দাওয়াত দিয়েছি, একান্তভাবে ঘরে ঘরে গিয়েও দাওয়াত দিয়েছি। কিন্তু যতই দাওয়াত দিই আমার উম্মত আমার থেকে দূরে সরে যায়। মুসলমান ভাইরা আমার, নূহ পয়গম্বর তার উম্মতদেরকে এ কথা বলতে বলতে নূহ পয়গম্বর এক পর্যায়ে বলেই ফেললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও। কেন কেন কেন? ইন্নাহু কানা গফফারা, কারণ তোমাদের রব চূড়ান্ত দয়াশীল, তোমাদের রব চূড়ান্ত ক্ষমাশীল। তোমরা যত বড় অপরাধী করো না কেন, তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, রব্বে কারীম বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুসলমান ভাইরা আমার, রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে কি হবে? আসা আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বে কারীম তোমাদের সকল গুনাহকে মাফ করে দিবেন, তোমাদের যত গুনাহ রয়েছে রব্বে কারীম তোমাদের সকল অপরাধকে মাফ করে দিবেন। তোমাদের গুনার কতটুকু? তোমাদের গুনাহ কি জমি থেকে আকাশ পর্যন্ত? কোনো সমস্যা নাই। রব্বে কারীম বলেন, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব। শুধুমাত্র তাই না, রব্বে কারীম বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাত, হে ঈমানদারেরা, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। কিসের নহর? দুধের নহর। ও মুসলমান, মিষ্টি পানির নহর, শরবতের নহর, মদের নহর, মধুর নহর প্রবাহিত হয়। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, রব্বে কারীম হলেন চূড়ান্ত দয়াশীল। রব্বে কারীম কতটা দয়াশীল! কোন বান্দা যখন 70 বছর নাফরমানি করার পরে রব্বে কারীমের কাছে বলে, আয় আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন, মেহেরবানি করে ক্ষমা করে দেন, রব্বে কারীম বলেন কবির ভাষায়, বাজ আ হর আচ হস্তি বাজ আ, বাজ আ হর আচ হস্তি বাজ আ, गर काफिरो गबरबुत पुरुस्ती बाज आ, गर काफिरो गबरबुत पुरुस्ती बाज आ। রব্বে কারীম বলেন, হে ঈমানদার, যত বড় গুনাহ করোই না কেন, যদি আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। যত বড় অপরাধী করো না কেন, অবশ্যই আমি তোমাদেরকে মাফ করে দেব। এজন্য মুসলমান, আসুন আর কতকাল পর্যন্ত রব্বে কারীমের নাফরমানি করব? মুসলমান, আর কতকাল পর্যন্ত মালিকের নাফরমানি করব? আসুন মালিকের কাছে ক্ষমা চাই, মালিকের কাছে তওবা করি। তওবা করলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে মুষলধারে রহমতের বৃষ্টি প্রবাহিত করবেন। 2 নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন সন্তান দ্বারা, মাল দ্বারা।
ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় মিষ্টি পানির নহর, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় ও মুসলমান মধুর নহর। সেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রবেশ করাবেন। সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে রব্বে কারীমের কাছে ক্ষমা চাইতে হবে। আজকের এই দ্বীনি মাহফিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করার প্রয়াস চালাবো। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, সেটি হলো তওবা ও ইস্তেগফার। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্রিতে 9 ওয়াক্ত নামাজ পড়তেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ইশরাক, জোহা, আওয়াবিন, এরপরে তাহাজ্জুদ, মোট 9 ওয়াক্ত নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পড়তেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা, আমি প্রতিদিন রব্বে কারীমের কাছে 70 বার তওবা ইস্তেগফার করি। নামাজ পড়েন 9 বার আর তওবা ইস্তেগফার করেন 70 বার। তাহলে যে আমলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করেন, নিশ্চয়ই সে আমলের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য অনেক অনেক বেশি। সম্মানিত হাজিরিন, এ কারণেই তওবা ইস্তেগফারের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার তওবা করতেন। অথচ তিনি হলেন সেই সত্তা যার জীবনের পূর্বাপর সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার সিনাকে রব্বে কারীম বিশেষ অপারেশনের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে তার সিনাকে 4 বার চাক করে তার অন্তরকে পরিষ্কার করেছেন জমজমের পানি দ্বারা। সকল অপ্রয়োজনীয় বস্তু বের করে দেওয়া হয়েছে ঈমান এবং হিকমতের নূর দ্বারা, যার সিনাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সেই সত্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে যদি 70 বার তওবা করেন, আমাদের মতো গুনাহগার, খতাকার, পাপীদের তো 70,000 বার তওবা ইস্তেগফার করা দরকার। এজন্য তওবা ইস্তেগফারের আমল অত্যন্ত নামি দামি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই আলোচনা, এই বিষয়টি সিলেক্ট করার কারণ কি, ইনশাআল্লাহ আর কিছুক্ষণ পরেই উপলব্ধি করতে পারবেন এই বিষয়টি চয়ন করার কারণ কি। আমরা জানি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, বর্তমান যুগ ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, বর্তমান যুগ বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধনের যুগ। তথ্য প্রযুক্তির এই যুগে, বিজ্ঞানের চরম উৎকর্ষী সাধনের এই যুগে, মিডিয়ার চরম ব্যবহারের সুবাদের কারণে আজকে এত বড় পৃথিবীটা আমাদের নিকট ছোট হয়ে গেছে। কেমনে? আজ থেকে 40 বছর পূর্বে যদি কোনো মানুষ তার আমেরিকাতে থাকা দোকান মাকান মনিটরিং করতে চাইতো, তার আমেরিকাতে থাকা বিজনেস মনিটরিং করতে চাইতো, তাহলে তাকে 16-17 ঘন্টা বিমান যোগে সফর করে সশরীরে আমেরিকা উপস্থিত হয়ে এরপর তার দোকান মাকান মনিটরিং করতে হতো। কিন্তু আজকে 2024 সালে আমরা কি দেখি, কোনো মানুষ যদি তার আমেরিকাতে থাকা দোকান মাকান মনিটরিং করতে চায়, তাহলে ডলারকে ডলার খরচ করে 16-17 ঘন্টা বিমান পথ পাড়ি দিয়ে সশরীরে আমেরিকায় উপস্থিত হয়ে তার দোকান মাকান মনিটরিং করার কোনোই প্রয়োজন নাই। বরং কারো কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আর সে যদি ঠিকঠাক মতো এর ব্যবহার বিধি জানে, 1 সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সে আমেরিকার দোকান মাকানের খবর নিতে পারবে। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তো এই জন্যে কেমন যেন কান্না, কেমন যেন পৃথিবীটা ছোট হয়ে গেছে। সবার কাছে পৃথিবীর, তাম পৃথিবীর আনাচে কানাচের কোনো না কোনো খবর আছে আছে। তো আমাদের কাছে, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, ছোট বড় সবার কাছেই আমাদের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব গর্ব করে বলতেন যে আমি মোবাইল সবার হাতে হাতে দিয়েছি। যাই হোক, এটা অন্য সাবজেক্ট। কি হয়েছে দেওয়াতে এই বিষয়ে আলোচনা করতে চাই না, কিন্তু সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। এই অ্যান্ড্রয়েড ফোনের সুবাদে আমরা জানতে পারি যে আজকে তামাম পৃথিবীর সকল খবরাখবর আমাদের কাছে আছে। তো আপনাদের কাছে যতটুকু খবরাখবর আছে না আছে তা থেকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের পৃথিবীতে দিন যত গড়াচ্ছে পৃথিবী শান্ত হচ্ছে নাকি অশান্ত হচ্ছে? অশান্ত হচ্ছে। তবে দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকের এই অশান্ত পৃথিবীর অশান্তির সবচেয়ে বড় হিস্সাটা আমাদের মুসলমানদের কপালে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রিতে কোন মুসলমান, এমন কোন মুসলিম কান্ট্রি নাই যে মুসলিম কান্ট্রির মুসলমানের একটা রাত নিরাপদে ঘুমাইতে পারে। হয়তোবা কোন কোন মুসলিম কান্ট্রিতে মুসলমানদের চিরশত্রু ইহুদি মুশরিক কর্তৃক সশস্ত্র যুদ্ধ অব্যাহত আছে, যেমনটি আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি। অথবা যে সমস্ত দেশে ইহুদি খ্রিস্টান কর্তৃক সশস্ত্র যুদ্ধ অব্যাহত নেই, এরপরেও সে সমস্ত মুসলিম কান্ট্রির মুসলিম মনীষীগুলোর মস্তিষ্কগুলোতে এক সাংঘাতিক স্নায়ু যুদ্ধে ব্যস্ত রাখা হয়েছে, যা থেকে আমাদের বাংলাদেশটাও বাদ পড়ে নাই। সম্মানিত উপস্থিতি, আজকে তামাম পৃথিবীতে মুসলমান বড় অপমানিত, মুসলমান বড় লাঞ্ছিত, মুসলমান বড় অবহেলিত। আজকে ফিলিস্তিনে মুসলমান মার খায়, আজকে ইরাকে মুসলমান আক্রান্ত হয়, মিয়ানমারে মুসলমান আক্রান্ত হয়। আমরা বিগত কয়েক বছর আগে মিয়ানমারে নির্যাতনের এমন চিত্র দেখলাম যা বিগত পৃথিবীর ইতিহাসকেও হার মানিয়েছে, যা আবু জাহেলের ইতিহাসকেও হার মানিয়েছে, যা নমরুদের ইতিহাসকেও হার মানিয়েছে, যা ফেরাউনের ইতিহাসকেও হার মানিয়েছে। আমরা জানি ফেরাউন তার স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ঈমান আনার কারণে তার শরীর থেকে, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া তুলে ফেলা হয়েছে। তো সেই মিয়ানমারে এক নব্য ফেরাউনের আগমন ঘটলো, সেও জীবন্ত মুসলমানদের শরীর থেকে চামড়া খুলে ফেললো। শুধু তাই নয়, জীবন্ত মুসলমানের বুককে ফেরে এরপরে কলিজা বের করে সেই কলিজাকে পর্যন্ত চিবালো। সম্মানিত উপস্থিতি, এত নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপরে পৃথিবীতে করা হয়েছে। লম্বা আলোচনা করতে চাই না। এই যে আজকে তামাম পৃথিবীতে মুসলমান আক্রান্ত, এর কারণ কি? এর কারণ হলো, আমি আমার ছোট্ট মস্তিষ্কে গবেষণা করে যা পেয়েছি সেটি হলো, একটি উদাহরণ দিলে বুঝবেন। ধরুন কোন একজন অনেক বড়লোক ব্যক্তি, তার কোটি কোটি টাকার মালিক, 10 জায়গায় তার 10টা বাড়ি আছে, কিন্তু তার একটা ছেলে, তার 4টা ছেলের মধ্যে একটা ছেলেকে তার কোনো জায়গায় ঢুকতে দেয় না, বাসাতেও ঢুকতে দেয় না, ছেলের সাথে কথাও বলে না, চিরতরে ত্যায্য করে দিয়েছে। কেন? কারণ সে বাবার সন্তানে আঘাত হানে নাই, সে বাবার ইজ্জতের উপর আঘাত হানেছে, বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছে, যার কারণে বাবা তাকে বাসাতেও ঢুকতে দেয় না, ঘুমাতেও দেয় না, তার খোঁজ খবর রাখে না, তার উপরে কে আঘাত করলো না করলো সেই খবর রাখে না। বলুন তো দেখি, এই ছেলে বাবার সুসন্তান না কুসন্তান? কুসন্তান। ঠিক তেমনি ভাবে আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের কুবান্দা হয়ে গেছি, রব্বে কারিমের নাফরমান বান্দা হয়ে গেছি, যার কারণে আজকে আমাদেরকে ইহুদিরা মারে, যার কারণে আমাদেরকে খ্রিস্টানরা মারে, যার কারণে আজকে হিন্দুরা আমাদের উপর হাত তোলে। এর একমাত্র কারণ হলো রব্বে কারিমের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এজন্যে মুসলমান যদি তার এই করুণ পরিণতি থেকে বাঁচতে চায়, একটা মাত্র পথ, সেটা হলো রব্বে কারিমের সাথে মাফ চাইতে হবে, রব্বে কারিমের সাথে সম্পর্ক উন্নত করতে হবে। এছাড়া মুসলমানের বিকল্প কোনো পথ নাই, সেটি হলো রব্বে কারিমের কাছে ক্ষমা চাইতে হবে।